গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিবেন জাহানারা পারভিন। জাহানারা পারভিন, নিঃসন্দেহে এখন বিএনপির কার্যালয়, নির্বাচনী কার্যালয় সব জায়গায় উচ্ছ্বাস এবং নেতাকর্মীদের ভিড়। এখন কি কার্যক্রম সেখানে চলছে বা ওইখানকার পরিস্থিতিটা যদি আগে একটু জানান। দুপুরে জুম্মার নামাজ পড়ার পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই গুলশানের কার্যালয়ে এসেছেন এবং তার কাছে এখন আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি কক্সবাজার থেকে নির্বাচিত হয়েছেন, তিনি এসেছেন। ম্যাগি ফ্রাইড চিকেন ফ্লেভার নুডলস আমার দারুণ ফেভারিট। চট্টগ্রাম থেকে এসেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। সিনিয়র নেতারা কিন্তু নির্বাচনী আসনে ছিলেন সবাই এবং কিছুক্ষণ পরে চলে আসবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ঠাকুরগাঁও থেকে নির্বাচিত হয়েছেন, তিনি কিছুক্ষণের মধ্যেই ঢাকায় আসার কথা, বিমানে তিনি আসছেন। তো নেতারা যারা নির্বাচিত হয়েছে, সিনিয়র নেতারা, তারা ঢাকায় আসতে শুরু করেছেন। এই মুহূর্তে দুজনের কথা বললাম, বাকিরাও এসে যোগ দেবেন। এরপর তারেক রহমান তাদের সঙ্গে বৈঠক করবেন। তো কিছুক্ষণ আগে এখানে গুলশান কার্যালয়ে প্রবেশের আগে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আমাদের সঙ্গে কথা বলেছেন। এই নির্বাচন নিয়ে আমরা সিনিয়র নেতাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া যেটা পেয়েছি, সালাউদ্দিন আহমেদ বলেছেন নির্বাচন সুষ্ঠু হয়েছে, এই নির্বাচন নিয়ে তারা সন্তুষ্ট এবং তিনি বলেছেন যে আনুষ্ঠানিকভাবে আজ বিকেলে নির্বাচন কমিশনের ফলাফল প্রকাশের পর শপথ গ্রহণের প্রক্রিয়া প্রস্তুতি এগুলো বিএনপি শুরু করবে। এবং আরো কিছু কথা বলেছেন যে তিনি বলেছেন দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। সংবিধানের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক সংস্কার করা হবে, 31 দফা এবং জুলাই সনদের উপর ভিত্তি করে আগামী রাষ্ট্র পরিচালনা করা হবে। আসলে বিএনপি কিন্তু এখন দেশ, নতুন সরকার গঠন এবং আগামীতে দেশ পরিচালনার মতো প্রস্তুতি নিচ্ছে। গতকাল নির্বাচনের ফলাফল যখন বাড়ছিল বিএনপির দিকে, তখন থেকে আজকে আসলে আনুষ্ঠানিকভাবে তারা প্রস্তুতি নিচ্ছেন। সিনিয়র নেতাদের সাথে কথা বলবেন, তারপর মন্ত্রিসভা গঠন কিংবা বাকি যে আনুষ্ঠানিকতা সেটার প্রস্তুতি। বিএনপির চেয়ারম্যান আজকে বলছিলেন এখন সরকার গঠনের প্রস্তুতি চলছে এবং নেতাদের, সিনিয়র নেতাদের সঙ্গে সেই বিষয়ে কথা হচ্ছে। জাহানারা পারভিন, কি আমাকে শুনতে পাচ্ছেন? দিয়ে নিষেধ করেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি চেয়ারম্যানের কার্যালয়ে কিন্তু নেতাকর্মীদের উপস্থিতি বেড়েছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো আরো কিছু নেতা চলে আসবেন যারা ঢাকার বাইরে আছেন। চেয়ারম্যান তাদের সঙ্গে বসবেন এবং স্থায়ী কমিটির একটা বৈঠক হতে পারে বা সিনিয়ররা বসতে পারেন। আর একটি কথা আমরা শুনতে পাচ্ছি, হয়তো চেয়ারম্যান তারেক রহমান নিজেই প্রেসের সঙ্গে কথা বলবেন। এমনও হতে পারে যে তিনি এখানেই আমাদের গেটের সামনে কথা বলবেন। আমরা আসলে অপেক্ষা করছি যে বিএনপির কিছুক্ষণ পরে আরেকটা প্রতিক্রিয়া পাওয়ার কথা রয়েছে। কোনো কিছু কিন্তু আগে থেকে বলা হচ্ছে না। আমরা জাহানারা পারভিন, আমি আপনার কাছে একটা বিষয় একটু জানতে চাই। যেহেতু এখন সরকার গঠনের প্রস্তুতির কথা বলা হচ্ছে, সেই সরকার গঠনের প্রস্তুতি এখানে গুলশান কার্যালয়ের পরিবেশ, বিএনপির মধ্যে স্বস্তি, আনন্দ, উচ্ছ্বাস রয়েছে। যদি এই উচ্ছ্বাসের আনুষ্ঠানিক কোনো উদযাপন নেই, সরকার গঠনের পথে বিএনপি 20 বছর পর এবং বিএনপির কার্যালয়ের সামনে সেই পরিবেশটা কিন্তু দেখতে পাচ্ছি। দেশি বিদেশি গণমাধ্যম কর্মীরা রয়েছেন, সাংবাদিকরা রয়েছেন। বিশেষ করে এবছর আমি এর আগের বেশ কয়েকটি নির্বাচন দেখেছি, 14, 18, 24। এবছর সর্বোচ্চ সংখ্যক বিদেশি সাংবাদিকের উপস্থিতি কিন্তু আমরা এই নির্বাচনে দেখেছি। এখন আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি তার আশেপাশে অনেক বেশি সংখ্যক বিদেশি সাংবাদিকরা রয়েছেন বিভিন্ন গণমাধ্যমের। রাকিব, আচ্ছা জাহানারা পারভিন, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে যেহেতু আপনি অনেক কিছুই বলে ফেলেছেন, তার মধ্যে সরকার গঠনের যে বিষয়টি আছে, যেটা নিয়ে এখন বিএনপি আলাপ আলোচনা করছে বা তার শরিকরাও আছে, এটা আসলে কতটা সময় নিতে পারে? ওখানকার আপনি ফিলটা কি পাচ্ছেন যে কতটা সময় নিতে পারে সরকার গঠনের ক্ষেত্রে? আচ্ছা জাহানারা পারভিন, আমাদের সঙ্গে আসলে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে।